সোনাইমুড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্তকরণ সহ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪ ঘটিকার সময় সোনাইমুড়ী রেল পার্কিং মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন দিদার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানি, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট সেলিম শাহী, অ্যাডভোকেট মাহমুদুল হাসান শাকিল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন পিন্টু, আবুল মনসুর সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর হোসেন খন্দকার, উপজেলা যুব দলের সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, পৌর যুব দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ লিটন, পৌর কৃষক দলের আহ্বায়ক এম এ মিলন, পৌর যুব দলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা মিঠন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন কবির, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সাহা, সাবেক সোনাইমুড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ রুবেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিমউদ্দিন রনি, সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৭ নং বজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তারুজ্জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাইমুড়ী উপজেলা তথা সোনাইমুড়ী রেলওয়ে ময়দানে আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাইয়ের তত্ত্বাবধানে এই জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাইমুড়ী উপজেলা অনেক বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ হাজার হাজার নেতাকর্মী। সকলের উদ্দেশ্যে বলতে চাই, ১৯৭৮ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে এই দেশকে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি করেন। আমি শুধু একটা কথা বলবো যে আমি এখানে যেহেতু বাজার, আমার আশেপাশে অনেক লোক আছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা ধানের শীষে কেন ভোট দেবেন। আপনি যদি তাকিয়ে দেখেন বাংলাদেশের জন্ম থেকে, তাহলে বিএনপির অবদান। আপনি ১৯৭১ সালে শুধু স্বাধীনতা ঘোষণাই করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ১৯৮০ সালে যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছেন। এরপরে আপনার স্বৈরশাসক যখন এই দেশকে লুটুপুটে খেয়েছে, তখনই আবার সেই যখন খালেদা জিয়া এদেশের সংকটের সময় এসে দাঁড়িয়েছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, এই দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করে এদেশের মানুষকে শান্তি দিয়েছেন। কিন্তু কুচক্রী মহল আমাদের এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। চাঁদার দুর্নীতি চাঁদাবার মুক্ত রাষ্ট্রকে সংস্কার করে এদেশে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের এই তারুণ্যের অন্তরের প্রথম ভোট ও ধানের শীষের অনেক কষ্ট করতে হবে। সেই জন্য বিএনপি ঐক্যবদ্ধ হবে। যদি ঐক্যবদ্ধ ভাবে থাকে, তাহলে আগামী দিনে আমাদের প্রতিপক্ষ হয়ে যারা দাঁড়িয়েছে, যারা বিগত সময় আমাদের পক্ষে ছিল, যারা তাদের এই বাংলাদেশের ১৭ বছরে জামাত ইসলামী একটি বড় মিছিল করতে পারে নাই, এতগুলো তাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে, তারা রাজপথে একটা মিছিল দেখাতে পারলে এখন বলে ২৪ জুলাই আন্দোলন তাদের নাকি ফসল, তারা নাকি বলে একটা ভালো ট্যাগ বিএনপি করাতে পারে নাই, তারা তাদের অফিসে একটা তালা ভাঙতে পারে নাই। আজকে একটু আগে আমাদের মিটিং শুরুর আগে আমাদের কৃষক দল বৃক্ষরোপণ করেছে, আমাদের মৎস্যজীবী দল আমাদের এই সোনাইমুড়ীতে বড় খালটা আছে, খালের মধ্যে মাছ অবমুক্ত করেছে,
এরকম আমাদের ঢাকায় বাংলাদেশ জাতীয় বিএনপি কর্মসূচি স্থগিত করে ঢাকা শহরের বিভিন্ন খালগুলো পরিষ্কারের কর্মসূচি দেওয়া হয়েছে। এগুলো হলো জনগণের কল্যাণের কর্মসূচি। এই দলটাকে ভালোবাসে, এই দলটাকে ভালোবাসি, আপনারা দলটাকে ভালোবাসেন। এই ভালোবাসা নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। যে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে একজন সৈনিক স্বাধীনতা ঘোষণা করলো, যেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব,